সন্ত্রাস মোকাবিলায় একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি, যেখানে যৌথ বাহিনীর তরফ থেকে বারবার নাগারে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে থানা তল্লাশি হচ্ছে, আর তার পাশাপাশি যারা সাধারণ কাশ্মীরি নাগরিক এবং পর্যটক তাদের সুরক্ষা যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য নজর রাখা হচ্ছে, সুরক্ষা বলয় বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে জোড়া কৌশল ভারতীয় সেনা। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। এই সন্ত্রাসবাদীরাই ইঁদুরের মতো গর্তে গিয়ে লুকিয়েছে। এদের খুঁজে বের করতে উপত্যকা চষে ফেলছে নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের আনাচে কানাচে চলছে চিরুনি তল্লাশি। 13টি স্থানে তল্লাশি অভিযান, বাড়ি বাড়ি হানা বাহিনীর। একটু একটু করে পাক কসাইদের কোণঠাসা করছে নিরাপত্তা বাহিনী। সেনা অনেকটাই নিশ্চিত, দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলে লুকিয়ে সন্ত্রাসীরা। এই অবস্থায় ঘন জঙ্গল থেকে লোকালয় সর্বত্র চলছে সন্ত্রাসীদের খোঁজে জোরদার তল্লাশি। এই উরিকে নিয়ে মোট 13টা জায়গায় সীমান্তবর্তী এলাকায় যেমন সার্চ অপারেশন চালানো হচ্ছে, ঠিক তেমন ভাবেই বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট তৈরি করে নজরদারি চালানো হচ্ছে, আর ছোট ছোট বাংকার তৈরি করা হচ্ছে। পেহেলগাঁও হামলার পরেও নোংরামি বন্ধ হয়নি পাকিস্তানের। মাঝে মধ্যে সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে তারা, পাল্টা জবাব দিয়েছে ভারতও। এই অবস্থায় সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এই উরি সীমান্তবর্তী অঞ্চলেই কিন্তু গুলি চলেছে এবং পাকিস্তানের তরফ থেকেই গুলি চালানো হয়েছে। এই উরি অঞ্চলটি এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত সেন্সিটিভ হয়ে রয়েছে, আর তাই জন্য এই এলাকায় নজরদারি যত সময় যাচ্ছে তত বেশি করে এই এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে কটা সীমান্ত রয়েছে তার মধ্যে সব থেকে সেন্সিটিভ একটা জায়গা হয়ে রয়েছে এই উরি যে সীমান্ত অঞ্চল, ভারত পাকিস্তানের যে সীমান্ত অঞ্চল। ক্যামেরায় মেহরাজ আলীর সঙ্গে সৃজিতা বসু, রিপাবলিক বাংলা। পেহেলগাঁওতে যেভাবে হত্যা লীলা, যে নরসংহার চালিয়েছে পাক কসাইরা, তাদের ইতিমধ্যেই যে পরিচয়পত্র তার সঙ্গে যোগ হয়ে গিয়েছে পাকিস্তানি যোগ, ইতিমধ্যেই প্রমাণিত। কিন্তু তার সঙ্গে দোষর হয়েছে চীনা যোগও। চীনা নিষিদ্ধ অ্যাপ, যে অ্যাপ নিষিদ্ধ ভারতে, সেই নিষিদ্ধ চীনা অ্যাপ ব্যবহার করেছিল এই কসাইরা। রক্তের হোলি খেলার জন্য এই চীনা অ্যাপই সাহায্য করেছিল সন্ত্রাসবাদী খুনিদের। क्या बोलते भेलपुरी खालिद बिलावती साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। यहाँ पे हमारा है। হিন্দু পর্যটকদের রক্তে রাঙা কাশ্মীরের সাদা বরফ, তদন্তে নেমে এনআইএর হাতে বিস্ফোরক তথ্য। সন্ত্রাসবাদীদের পাঠশালায় নাশকতার নতুন পাঠ, সেই পাঠশালার নতুন গুরু চীন। সূত্রের খবর, নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বিশেষ কিছু চীনা অ্যাপ ব্যবহার করে সন্ত্রাসবাদীরা। প্লে স্টোর থেকে নামানো হয়েছিল চীনা অ্যাপ্লিকেশন। হামলার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল এই অ্যাপেই। এই অ্যাপের মাধ্যমেই হামলার ছক কষেছিল পাক মদতপুষ্ট রক্তবীজরা। ভারতের নিষিদ্ধ অ্যাপই সন্ত্রাসবাদীদের সোনার কাঠি হয়ে ওঠে। 2020 সালে গালওয়ানে চীনা ফৌজের সঙ্গে সংঘর্ষের পর অ্যাপগুলোতে তালা দেয় ভারত। সূত্রের খবর, ব্যবহার করায় চীনা স্যাটেলাইট ফোনও। অ্যাপগুলির এনক্রিপশন শক্তিশালী ও আধুনিক, ফলে হ্যাক করাও হাতের মোয়া নয়। সেই কারণেই কি চীনা অ্যাপে কারসাজি? চাইনিজ অ্যাপগুলো, যেগুলোর আমাদের বিজনেস অফিসও নেই ইন্ডিয়াতে, কোনো রকম তারা ইন্ডিয়ান ল মানে না, কমপ্লায়েন্সও করে না, এবং এর উপর ইন্টারসেপশন নেওয়া সম্ভব না। সো ক্রিমিনালরা বা টেরোরিস্টরা যে কাশ্মীরে যেটা করেছে, যে চাইনিজ অ্যাপ ওরা ব্যবহার করে থাকে, তাহলে এদের পক্ষে ব্যবহার করা খুব ইজি। যে অ্যাপগুলোর মাধ্যমে যদি কোনো ক্রাইম হয়, সেক্ষেত্রে ক্রিমিনালকে ধরা, আগে থেকে অ্যান্টিসিপেট করা, ক্রাইম বন্ধ করা, ইনভেস্টিগেশন করা, এগুলো সব অসম্ভব হয়ে যাবে। চীনা অ্যাপকে ঢাল করে যতই সন্ত্রাসের চাষ করুক পাকিস্তান, এবার এর শেষ দেখেই ছাড়বে ভারতের বীর সেনা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।